Hey guys, assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Text. So আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা Firebase এ মাল্টিপল কিছু ডাটা ইনসার্ট করব। আর গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা সিম্পল ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়। আর এই ভিডিওতে আমরা দেখব যে একাধিক ডাটা কিভাবে আমরা ইনসার্ট করব। আর ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে চাইল্ডের ভিতরেও আমরা হচ্ছে একটি ভ্যালু সেট করতে পারি। সো এখানে আমরা এই ভিডিওতে আমরা একাধিক চাইল্ড ক্রিয়েট করব আর তার ভিতরেও আমরা হচ্ছে কি আর ভ্যালু সেট করব। সো আমি হচ্ছে একটু ডেমোটা দেখিয়ে দিই। সাপোজ আমরা এখানে নাল দেখতে পাচ্ছি এই নোডের মান। আমি এর আন্ডারে হচ্ছে এমপ্লয়ি নামে একটি ক্রিয়েট করব। এমপ্লয় তাহলে এটির আন্ডারে আমি হচ্ছে আরো কিছু চাইল্ড নোড ক্রিয়েট করব। এই এমপ্লয়ি হচ্ছে আমাদের যদি রুট এলিমেন্ট হয় তাহলে এটি হচ্ছে এর চাইল্ডে আমরা দিতে পারি 101 বা 1 দিই, অর্থাৎ এটা আমার হচ্ছে 1 নম্বর এমপ্লয়ি যার আমি দিয়ে দিই নেম দিয়ে দিব হচ্ছে নাদিয়া। এরপর হচ্ছে আমরা দিয়ে দিতে পারি ক্লাস বা এজ দিয়ে দিই। এজ আমরা দিতে পারি 20। এরপর হচ্ছে আমরা দিতে পারি ডিউরেশন, কতদিন যাবত এখানে কাজ করছে। সাপোজ আমরা দিয়ে দিতে পারি 3 ইয়ার্স। ওয়ান নামে একটি চাইল্ড এলিমেন্ট তৈরি করলাম, অর্থাৎ এমপ্লয়ের মধ্যে একজন ব্যক্তির আমরা হচ্ছে 1 নাম্বার ব্যক্তির হচ্ছে চাইল্ড নোড ক্রিয়েট করলাম, যেমন হচ্ছে এজ, ডিউরেশন, নেম। অর্থাৎ এখানে আমরা হচ্ছে একজন এমপ্লয়ের এজ, নেম আর ডিউরেশন এখানে সেট করেছি, কিন্তু আমরা এই ডাটাগুলোকেই আমরা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে এখানে সেট করব ফায়ারবেসে। এই যে ফার্স্টে যে নোডটা আমরা দেখতে পাচ্ছি এর একটা কি আছে, এটার কিন্তু কোনো ভ্যালু নেই, এর একটি চাইল্ড আছে। সো এই চাইল্ডের ভিতরে আবার আরেকটি চাইল্ড আছে, আর এটা হচ্ছে প্রথম যে এমপ্লয়ি তার হচ্ছে আমরা হচ্ছে কিছু চাইল্ড ক্রিয়েট করেছি। এই চাইল্ডকে আমরা হচ্ছে ভ্যালু দিয়ে দিয়েছি, যে এজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আর 20 হচ্ছে আমাদের ভ্যালু। সো চলুন এখন আমরা আমাদের অ্যাপসে চলে যাব, আর অ্যাপস থেকে আমরা হচ্ছে এই মাল্টিপল ডেটাগুলো আমরা ফায়ারবেসে পাঠাবো। এখন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। সো চলে আসলাম, আসার পর আমরা আগের যে কোডগুলো ছিল এগুলো কেটে দিব। মেন এক্সামিনে যাব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি টেক্সট 1 2 আছে, দেন আছে বাটনও আছে। কাজ করি আমরা হচ্ছে এটি কপি করি, নেম নিয়েছিলাম, এজ নিয়েছিলাম, আর হচ্ছে এটাকে আমরা আইডিটা চেঞ্জ করে দিই। 1 2 3 হচ্ছে আমাদের তিনটি টেক্সটের আইডি। সো এখানে ফার্স্টে নিয়েছিলাম ইন্টারিয়র নেম, এরপর আমরা নিই এজ, এরপর হচ্ছে আমরা ডিউরেশন টাইম নিয়েছিলাম। সো এখানে আমরা দিয়ে দিই ওয়ার্ক টাইম ডিউরেশন। সো এখানে আমরা হচ্ছে তিনটি টেক্সট ভিউ নিয়ে নিয়েছি। এটা সাইজটা একটু কমিয়ে দিই। সো এরকম আমরা হচ্ছে তিনটি টেক্সট ভিউ নিয়ে নিয়েছি। একটি হচ্ছে আমাদের নেম, একটি এজ, আর একটি হচ্ছে ডিউরেশন। সো এখন আমরা তিনটি নিয়েছি, নেম, এজ আর হচ্ছে ডিউরেশন, কিন্তু এখানে হচ্ছে আমরা সেট করেছি কি 1 নাম্বার রোল, দেন হচ্ছে আমরা এজ, ডিউরেশন, নেম, মানে হচ্ছে আমাদেরকে রোলও দিতে হবে। এর জন্য আমরা হচ্ছে এখানে আরেকটি টেক্সট ভিউ নিব, আর এখানে হচ্ছে আমরা রোল দিয়ে দিব। সো এটিকে আমরা দিয়ে দিই রোল, আর এটি 1 থাক, এটি 2 দিয়ে দিই, এটি আমাদের 3 হয়ে যাবে, আর এটি আমাদের কি হয়ে যাবে 4। অর্থাৎ আমরা ফার্স্টে রোল নিলাম, এরপর নেম নিলাম, এরপর এজ, এরপর হচ্ছে কি ডিউরেশন।
এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাই। এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিতে পারি text1, text2, text3, text4। এখন আমরা যে বাটন ক্রিয়েট করেছিলাম ইনিক জিমেল, এখান থেকে আমাদের হচ্ছে অন ক্লিক প্রসেস নামে হচ্ছে একটি হলো ফাংশন ক্রিয়েট করতে হবে। সো আমরা এখান থেকে হচ্ছে ক্লিক করব, এটা আমাদের কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আর এর ভিতরে আমরা হচ্ছে আইডি নিয়ে নিব। তাহলে text1 equal to find view by id আর ডট আইডি ডট text1, এরপর হচ্ছে text2 equal to find view by id আর ডট আইডি ডট text2, এরপর হচ্ছে আমাদের text3, so find view by id আর ডট আইডি ডট text3, এরপর হচ্ছে আমাদের text4, find view by id আর ডট text dot id dot text4। এখন আমরা এই টেক্সটগুলোকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব। সো আমরা এখানে স্ট্রিংটা বের নিব, এর জন্য রোল ইকুয়াল টু text1 ডট টু স্ট্রিং, আগে গেট টেক্সট করতে হবে, এরপর আমরা টু স্ট্রিং দিব, টু স্ট্রিং দিন আমাদের ট্রিম করতে হবে। সো ট্রিম, সেইভাবে আমরা হচ্ছে চারটার জন্য নিয়ে নিই। সো কপি পেস্ট করি, সো ফার্স্ট আমরা নিয়ে নিব নেম, এরপর হচ্ছে এজ, এরপর নিয়ে নিব ডিউরেশন। এখন আমরা হচ্ছে কাজ করব যে এখানে আমরা ডেটা ইনসার্ট কিভাবে করব। এটা রাখার জন্য সর্বপ্রথম আমাদের হচ্ছে একটা হোল্ডার ক্লাস বানাতে হবে। সো আমরা এটা বানাই। সো এর জন্য আমরা এখানে দিয়ে দিই কালেক্ট ডেটা হোল্ডার, সেটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা স্ট্রিং নিয়ে নিব, স্ট্রিং যে আমরা নিয়েছিলাম যে ভ্যালু রাখার জন্য, সেইখানেও আমাদের কি করতে হবে, স্ট্রিং নিতে হবে। এরপর হচ্ছে আমরা নেম দিয়ে দিব ওয়েট, সরি আমি এটি হচ্ছে কটলিনে ক্রিয়েট করে ফেলছিলাম, আমাদের এটা কটলিনে হবে না, এটা আমাদের জাভাতে হবে। সো এখানে চলে যাব, এখান থেকে হচ্ছে জাভা ক্লাস, দেন হচ্ছে ডেটা কালেক্ট ডেটা নামে আমরা হচ্ছে একটা হোল্ডার ক্লাস ক্রিয়েট করলাম। দেন এর ভিতরে আমরা হচ্ছে স্ট্রিং যাব, আমরা যা যা দিয়েছিলাম স্ট্রিং এর ভিতরে, যেমন নেম, এজ, ডিউরেশন। এখন এগুলোর আমাদের একটি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের মাউসের লেফটে ক্লিক করব, দেন হচ্ছে জেনারেটে ক্লিক করব, এরপর হচ্ছে এই যে আমরা যে কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি এটা ক্লিক করব, এখান থেকে সবগুলো সিলেক্ট করব, প্রেস করে দিব। এরপর হচ্ছে আমরা গেটার মেথড আর সেটার মেথডটা নিব। সো এখানে আবার যাব, আবার মাউসের লেফটে ক্লিক করব, এরপর হচ্ছে জেনারেটরে ক্লিক করব, এরপর হচ্ছে জেনারেটে ক্লিক করব, এরপর হচ্ছে গেটার এন্ড সেটার এটি সিলেক্ট করব, এরপর হচ্ছে এগুলো সব সিলেক্ট করে নিব কন্ট্রোল এ দিয়ে, দেন হচ্ছে ওকে প্রেস করব। সো আমাদের গেটার আর সেটার মেথডটি চলে এসেছে। সো এখন আমরা চলে যাবো মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে, এখানে আসবো, এখানে আসার পরে আমরা যে কালেক্ট ডেটা নামে যে হোল্ডার ক্লাস তৈরি করেছিলাম এটা একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো কালেক্ট দিয়ে দিব, এর হচ্ছে অবজেক্ট ইকুয়াল টু নিউ কালেক্ট ডেটা, আমরা কি কি নিয়েছিলাম, নেম নিয়েছিলাম, এজ নিয়েছিলাম আর হচ্ছে ডিউরেশন নিয়েছিলাম।
এখন আমাদেরকে ফায়ারবেসে ডেটা স্টোর করতে হবে। সো আমরা যে আগের ক্লাসে শিখেছিলাম যে ফায়ারবেস ডেটাবেস দিয়ে আমরা একটা ফুল ডেটাবেসকে আমরা হচ্ছে একটা সিঙ্গেল ডেটাবেসে নিয়ে এসেছিলাম। এই যে এই ফুল ডেটাবেসকে আমরা একটি সিঙ্গেল ডেটাতে নিয়ে আসবো। এর জন্য আমরা হচ্ছে ফায়ারবেস ডেটাবেস ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু ফায়ারবেস ডেটাবেস ডট গেট ইনস্ট্যান্স। আপনারা আমার ফার্স্ট ভিডিও কন্টিনিউ করার পরে এই সেকেন্ড ভিডিওতে আসবেন, তাহলে বুঝতে আরো ইজি হবে। এরপরে আমরা হচ্ছে আমাদের যে রেফারেন্স আছে যে ফায়ারবেস রেফারেন্স, এখানে আমাদের কোন চাইল্ড নোড থেকে শুরু হবে সেটা আমাদের হচ্ছে ডিক্লেয়ার করে দিতে হবে। রেফারেন্সের মাধ্যমে আমরা প্রত্যেকটি চাইল্ডকে কল করতে পারি, আর যদি আমরা সেখানে চাইল্ডের নাম সিলেক্ট করে দিই সেক্ষেত্রে আমাদের সেই চাইল্ডের ভ্যালুগুলোই কি দেখাবে। সো আমরা এখানে নিয়ে যাই যে ডেটা রেফারেন্স ইকুয়াল টু রুট ইকুয়াল টু ডিবি ডট গেট রেফারেন্স। এখন এখানে আমরা হচ্ছে আমাদের চাইল্ড নেমটি হচ্ছে সিলেক্ট করে দিতে পারি, আর যদি আমরা ফাঁকা রেখে দিই তাহলে আমাদের যে প্যারেন্ট নোট আছে সেটিকে একা একাই অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। এখন এখানে আমরা একটি চাইল্ড নোট দিয়ে দেবো যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ডেটাবেজে। সো চলে যাই আমরা আমাদের ফায়ারবেস ডেটাবেজে। এই যে আমরা চাইল্ড নোট ক্রিয়েট করেছিলাম এমপ্লয়ি, এটা আমরা হচ্ছে কপি করে দেব। আমাকে যেন এই এমপ্লয়ি আন্ডারে যে ভ্যালুগুলো আছে বা যে চাইল্ড নোটগুলো আছে কি ভ্যালু আছে এগুলো যেন দেখায়। এর জন্য আমরা এখানে চলে আসবো, দেন ডাবল কোটেশনের ভিতরে আমরা হচ্ছে নামটি পেস্ট করে দিব। এখন যদি এটা আমরা খালি রাখতাম তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটি নিত, দেখুন সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট যে রুটটা আছে প্যারেন্ট রুট এটি নিয়ে নিত, কিন্তু আমরা যখনই এই চাইল্ড নোটের নেমটি সিলেক্ট করে দিলাম সেক্ষেত্রে যে যে চাইল্ড নোট রয়েছে সেগুলো আমাদেরকে দেখাবে। এখন আমরা হচ্ছে এই রুটের সাথে একটা চাইল্ড নিয়ে নিব। সো আমরা রুট নিয়ে নিলাম। সো রুট ডট চাইল্ড, চাইল্ডে কে যাবে, চাইল্ডে আমাদের রোল যাবে। কি সেট করব, আমরা কি সেট করব এখানে সেটা হচ্ছে আমরা হচ্ছে নেম, দেন হচ্ছে আমরা এখান থেকে নেম, দেন হচ্ছে এজ, ডিউরেশন নিতে চাই। সো আমরা এটি এখানে উল্লেখ করে দেবো। সো আমরা যে অবজেক্ট যে ক্রিয়েট করেছিলাম কালেক্ট নামে এটি এখানে আমাদের লিখে দিতে হবে। সো আমরা এখানে কালেক্ট দিয়ে দিই। সো মেথড কল করার পরে আমাদের হচ্ছে এখানে আমাদের সেট করে দিতে হবে যে টু ওয়ানে কি থাকবে। আমাদের হচ্ছে সেট টেক্সট করে দিই, টেক্সট ওয়ানে এখানে আমরা হচ্ছে গেট টেক্সট না সেট টেক্সট করব। দেন হচ্ছে আমরা প্যারামিটার খালি রেখে দিব। এরকম করে আমরা হচ্ছে 4টি টেক্সট নিয়ে নিব। সেগুলোকে আমরা ভ্যালু চেঞ্জ করে দিই 2, দেন হচ্ছে 3, এরপর হচ্ছে আমরা 4 দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা একটা টোজ দিয়ে দেখিয়ে দিব যে আমাদের সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে একটি টোজ দেখাবে। তাহলে এখানে আমরা মেক টেস্ট দিয়ে দিই, আর দেন হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, আর এখানে আমরা ডাটা ইনসার্টেড দিয়ে দিই। অর্থাৎ এখন আমাদেরকে এই চাইল্ড নোডের আন্ডারে যে চাইল্ড আছে আগে দেখাবে রোল, তার আন্ডারে আমাদেরকে দেখাবে নেম, এজ আর ডিউরেশন। সো এখন যদি আমাদের কোডটিকে রান করি তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। সো আমরা আমাদের অ্যাপসে চলে যাই, এই যে আমাদের চলে এসেছে অ্যাপ, আর আমরা আমাদের ফায়ারবেসে চলে আসি, আর এখানে আমাদের অ্যাপসটিকে ওপেন করে নিই। সো আমরা ফার্স্টে রোল দিব, আমরা রোল দিলাম 2, যেহেতু আমরা এখানে চাইল্ড রোল দিয়েছিলাম 1, সো এখানে আমরা দিয়ে দিই 2। আপনারা 1 দিলেও প্রবলেম নেই, এটা আপনাদের দেখায় দিবে। সো নেম দিয়ে দিচ্ছি নাহার, এজ দিয়ে দিচ্ছি 14, আর ওয়ার্ক টাইম দিয়ে দিচ্ছি 1 ইয়ার। এখন হচ্ছে আমরা এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করলে দেখুন এই যে ডেটা ইনসার্ট হয়েছে, আর এই দেখুন আমাদেরকে একটি ডেটা ইনসার্ট করে দিয়েছে। আমরা যে চাইল্ড নোটকে যে সেট করেছি এখানে একটু ভুল হয়েছে, এটা আমাদের ঠিক করতে হবে। দেখে আসি কি সমস্যা। এই যে এখানে আমরা চেঞ্জ করে নিই। সো এটাকে আমাদের 2, দেন হচ্ছে 3, দেন হচ্ছে আমাদের এখানে 4 করে দিতে হবে। এখন যদি আমরা আবার রান করি সেক্ষেত্রে আমাদের ঠিক মতো ভ্যালুগুলো নিয়ে নেবে। আমরা হচ্ছে ফায়ারবেসে যে এটা কেটে দিই। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের অ্যাপসটিকে আবার লঞ্চ করব।
চলে এসেছে। এখানে আমরা 2 দিলাম, নেম দিয়ে দিলাম নাহার, আর এজ দিয়ে দিলাম 12, আর ওয়ার্ক প্লেস 1 ইয়ার দিয়ে দিই। এখন যদি আমরা ইনসার্ট ডাটা করি, দেখেন ডেটা ইনসার্ট দেখাচ্ছে, আর এই দেখুন আমাদেরকে সম্পূর্ণ ফলাফল দেখিয়ে দিয়েছে। সো এখানে আমরা যা যা সেট করেছিলাম, নেম, এজ, ডিউরেশন, এগুলো ঠিকঠাক মতো আমাদেরকে শো করে দিয়েছে। সো এখন আমরা আরেকটি ডেটা ইনসার্ট করি। সো আমরা এটির রোল দিয়ে দিচ্ছি, রোল দিয়ে দিই 3, নেম দিয়ে দিই নাইমা, আর হচ্ছে এজ দিয়ে দিই 10, আর ডিউরেশন আমরা এখানে দিয়ে দিই 2 ইয়ার্স। এরপর হচ্ছে আমরা ডেটাকে ইনসার্ট করব। ঠিকঠাক মতো ইনসার্ট হয়ে গেছে। আর আমি এই কোডগুলোর নোট আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব, আর আপনারা অবশ্যই সেই লিঙ্কে যেয়ে আপনি নোটগুলো কালেক্ট করে নিতে পারেন। সো আজকের ক্লাসে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।